গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নন্দিনীর জীবনযাপন নিউ ব্লগ। আজ আমরা উটি ছেড়ে যাব মাইশরে। আমরা রেডি হয়ে অন্তিম পর্যায়ের সমস্ত কাজ হোটেলের সাথে চুকিয়ে আমরা বেরোতে যাচ্ছি। তখনই দেখি একটা ঘোড়া দাঁড়িয়ে। রিদিকে বললাম, এর ওপরে উঠে বস, আমি একটা ছবি তুলি। उसको थोड़ा उठा के कोई बैठा है ना उधर, कोई भी एनीबॉडी। कहाँ है वो आदमी? ओ अच्छा वही है। हाँ एक बार नहीं ठीक है। अच्छा चलो ठीक है। ও একটু ভয় পেয়েছে। আমরা আবার বেরিয়ে পড়লাম মাইশরের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের পড়লো পাইন ফরেস্ট, এরপরে আসবে পাইকারা লেক, মানে আবার বোটিং। ওহো কি মজা! চলে এলাম প্রথমেই পাইন ফরেস্টে। প্রচুর পাইন গাছ, নিচে থেকে সোজা উঠে গেছে আকাশের দিকে, যেন আকাশ ছুঁতে চাইছে। অসংখ্য পাইন গাছ, এরকম সিনেমাতে অনেক দেখেছি। কি সুন্দর দৃশ্য! দূরে দেখা যাচ্ছে একটা ইয়াং ব্যাচ ড্যান্স করছে, মানে রিল বানাচ্ছে আর কি। বাইরে না বেরোলে এসবের থেকে কিন্তু বঞ্চিত হতে হয়। কি যে ভালো লাগে চারিদিকটা। এখন আমরা চলে এসেছি তামিলনাড়ুর ট্যুরিজমের পাইকারা লেকে। আবার বোটিং, কি মজা! ঝকঝকে নীল জলমালা, দুদিকে সবুজ গাছ আর বালুকা। প্রবেশপথে টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, 30 রুপিস পার হেড। পাইকারা লেক বোটিং এর জন্য বিখ্যাত, এর সৌন্দর্য অপরিসীম। বোটিং এর টাইম সকাল 10টা থেকে বিকেল 5:30। আমরা 1000 দিয়ে একটা 8 সিটার বোট বুক করলাম। অনেক রকম বোটিং অপশন আছে এখানে। আমার তো খুব ইচ্ছে ছিল একটা স্পিড বোট নিয়ে, খুব স্পিডে জলের মধ্যে দিয়ে যেতে কি মজা লাগে। অনেকদিন আগে এরকম গেছিলাম, কিন্তু বাকিরা মোটেও রাজি নয়। ওদের ধারণা আমি সাঁতার জানি বলেই এতটা রিস্ক আমি নিতে চাইছি। আরে বাবা না রে বাবা, সাঁতার জেনেও পড়ে গেলে আমারও তোমাদের মতোই অবস্থা হবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস দেখলাম, লাইফ সেভিং বোট আছে এবং চারিদিকে ঘুরে ঘুরে তারা নজরদারি করছে। আমরা লাইফ জ্যাকেট পরে সবাই বোটে গিয়ে বসলাম। ওহো কি অপূর্ব দৃশ্য, কি অসাধারণ! প্রথমা কিন্তু একটু ভয় আবারও পাচ্ছে, আর ওর দেখা দেখি দিদিও। আমরা বোটে করে এগিয়ে যাচ্ছি, নিচে নীল জল, ঝকঝকে চকচকে সাদা ঢেউ। আসলে স্পিড বোটগুলো যখন পাশ দিয়ে যাচ্ছে তখন একটা ঢেউ তৈরি হচ্ছে। কাজেই নীল জল, সাদা ঢেউ, স্পিড বোটের স্পিড, তাতে আমাদের মাঝে মাঝে নৌকাটা টলমল করছে, দুলছে। একদম যে তখন ভয় করছে না এই মিথ্যেটা আমি বলবো না, আমি কিন্তু মাঝে মাঝে বেশ ভয় পাচ্ছিলাম। কিন্তু আমি জানি বাকিরা একটু বেশি ভয় পাচ্ছিল বলে আমি একদম চুপচাপ ছিলাম। আমরা এগিয়ে চললাম, দুদিকে বালি, তার পিছনে ঘন সবুজ গাছ আর নীল আকাশ, সাদা মেঘ। কি যে অপূর্ব দৃশ্য, যেটা ভোলার নয়। দেখছি তো দেখছি, কোথা থেকে যে 20 মিনিট পেরিয়ে গেল। আমার তো ইচ্ছে ছিল আরো 20 মিনিট যেতে, আবারও যথারীতি বাকিরা রাজি হলো না। আমরা ফিরে এলাম, ভীষণ মনটা খারাপ লাগছিল একই রকম ভাবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই জার্নি? কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।